দরবারে বেশি বেশি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারেন, আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন গো, আমার আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা কারণে কাঁদতে জানি না, অকারণে কান্না করি ঠিকই। এই তো কয়েকদিন পূর্বে একটা ছবি মুক্তি পেয়েছে, ভাইরাল হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে একটা তার ইতিহাস আদর্শ নিয়ে একটা ছবি তৈরি করেছে। আমার বাংলাদেশের অনেক মানুষ, অনেক নায়ক নায়িকা, ছোট বড় অনেকে দেখলাম মুভিটা দেখতেছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আফসোস করতেছে। শত শত চোখের পানি তারা ছেড়ে দিচ্ছে। এর পূর্বে আবার দেখেছিলাম গত ঈদেও নায়ক সাকিব খানের একটা ছবি মুক্তি পেয়েছিল, সেটাও দেখলাম অনেক মানুষ কান্না করে। কয় ভেতরে ঢুকলেই, হলের ভেতরে ঢুকলেই ছবি দেখলেই কান্না বের হয়। অথচ সম্মানিত মুসলমান বাবাজি, সারাটা জীবন ধরেও যদি আপনারা এই ছবি দেখেন, মুভি দেখে কান্না করেন, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চোখের পানির এক ফোঁটা পানিও আপনার কোনো কাজে আসবে না। কিন্তু মুসলমান বাবাজিরা, আমার রব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি পানির প্রয়োজন নাই। এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বলেন, রব্বুল আলামিন 50 বছর আমার চলছে, 60 বছর চলছে, 70 বছর বয়স চলছে, আল্লাহ এত গুনাহ করেছি, মারা গেলে জাহান্নামের দিকে চলে যাব। আল্লাহ গো, তোমার দরবারে মাপ চাচ্ছি। এভাবে আল্লাহর দরবারে মাপ চান আর এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। আল্লাহর কসম, আপনার 50, 60, 70 বছরের গুনাহ মাত্র এক ফোঁটা চোখের পানি মাফ করাই দিবে। এক ফোঁটা চোখের পানি আপনার সারা জীবনের গুনাহ মাফ করাতে পারে। কিন্তু বড় আফসোস লাগে, আমরা চোখের পানি আজকে হারিয়ে গিয়েছি। মানে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য অনুতপ্ত, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে চোখের পানি আমরা ছেড়ে দিয়েছি। দিন দিন যাচ্ছে, আমরা চোখের পানি আস্তে আস্তে বিদায় জানাচ্ছি। মানে কাজের জায়গার চোখের পানি ফেলাতে চাই না। পাথর, সারাদিন পাথরের উপর আঘাত করবেন, দেখবেন কোনো পানি বের হবে না। হবে সারাদিন পাথরে আঘাত করবেন, কোনো পানি বের হবে না। ঠিক আজকে আমাদের দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে, যার কারণে সারাদিন আমরা মুনাজাত করি, আল্লাহর কাছে মাপ চাই, এত দোয়া করি, কিন্তু কোনো চোখ দিয়ে আমাদের পানি বের হয় না। তার মানে কি, আমাদের দিলটাও পাথরের মতো শক্ত। সম্মানিত মুসলমান বাবাজি, এই জন্য দিলটাকে নরম করে দেন। পৃথিবীতে আপনি সব থেকে বড় বিপদের মধ্যে আছেন। আপনার থেকে বড় বিপদগামী দুনিয়ার জমিনে আর কেউ নাই। এত বড় বিপদগামী আপনি বিপদ পড়েছেন, সমস্যার মধ্যে পড়েছেন। গভীর রাত্রিতে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, জায়নামাজে বসে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে আপনার মনের সমস্যাগুলো খুলে বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর কাছে চাইতে হবে, সমস্যার সমাধান আল্লাহ দিতে পারে। এই জন্য প্রিয় ভাইরা, চোখের পানির এত দাম সারাদিন বলেও শেষ করা যাবে না। তবে চোখের পানি ভালো জায়গায় খরচ করেন। কোন জায়গায়? ভালো জায়গায়, আল্লাহর রাস্তায় বেশি বেশি চোখের পানি খরচ করেন, কাঁদেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন।